এক শ্রেণীর কপাল পোড়া লোক আছে, তারা বলে বিশ্বনবী ছিল নারী লোভী, বিশ্বনবী ছিল নারীর দেহ ভোগ করার জন্য পাগল পাড়া। আরো জোরে নাউযুবিল্লাহ। তারা আমার নবীরে চিনে নাই, আমার নবীর জীবনী জানে না, আমার নবীর বায়োগ্রাফি পড়ে নাই। বিশ্বনবী তার জীবনের একটা বিয়েও নিজের ইচ্ছায় করে নাই। করেছেন কার ইচ্ছায়? আর জোরে কার? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করেছেন বিশ্বনবী যখন 25 বছর বয়স। কত বছর? বিয়ে করলেন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। উনার বয়স তখন কত ছিল? কেন ইমাজিন, আপনি কি কল্পনা করতে পারেন একটা পুরুষ যদি নারী লোভী হতো, নারী পিয়াসী হতো, যেখানে মক্কার নারীরা বিশ্বনবীর জন্য পাগল পাড়া, এরকম সুদর্শন হ্যান্ডসাম স্মার্ট যুবক মক্কাতে দ্বিতীয়টা ছিল না। এখন সুবহানাল্লাহ। এরকম সুদর্শন শক্তিশালী যুবক বিশ্বনবী বলতেন, আমার এক হাতের মধ্যে 40 জন জান্নাতি লোকের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী তার প্রথম বিয়েটা করলেন 25 বছর বয়স। প্রথম বউয়ের নাম ছিল খাদিজা, বয়স হলো 40। 40 হলেও হতো, তার আগে বিয়ে হয়েছে দুইটা, মানে দুইবার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়েছে, একেবারে প্রৌঢ়া বয়সের বার্ধক্যে উপনীত হয়েছে। 40 বছরের বার্ধক্যে উপনীত হওয়া একজন প্রৌঢ়া নারীকে বিয়ে করলেন বিশ্বনবী 25 বছরের যুবক। সুবহানাল্লাহ। 25 বছর বয়সে বিয়ে করলেন, আবার তার সাথে 25 বছর সংসার করলেন। বিশ্বনবীর 50 বছর বয়সের আগ পর্যন্ত বিশ্বনবী দ্বিতীয় বিয়ে করে না। আল্লাহু আকবার। 25 থেকে 50 বিশ্বনবীর যৌবনের মোক্ষম সময়টাকে বৃদ্ধা নারীর সাথে কাটিয়ে দিলেন। বিশ্বনবীর বিয়েগুলো 4টা কারণে ছিল। জোরে বলেন কয়টা? এক হচ্ছে এডুকেশনাল কজ, লিগ্যাল কজ, সোশ্যাল কজ, পলিটিক্যাল কজ। এক নম্বরে শিক্ষার কারণে। সাহাবীরা মাসালা জানার জন্য বিশ্বনবীর কাছে যায়, কিন্তু নারীরা মাসালা জানার জন্য নবীর কাছে যেতে পারে না, কারণ নারীদের মাসালা জিজ্ঞাসা করার সময় লাজুকতা আছে না নাই? বিশ্বনবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি বিয়ে করেন, আপনার কাছে কোনো নারী এসে মাসালা জিজ্ঞেস করার দরকার নাই, আপনার বউয়ের সংখ্যা এত বেশি হবে, সব নারীরা এসে আপনার বিবির কাছ থেকে মাসালা জেনে জেনে ইসলাম মেনে নিবে গো নবী। আল্লাহু আকবার। এই শিক্ষার কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। 2 নাম্বার হচ্ছে লিগ্যাল কজ, আইন শিখানোর কারণে। বিশ্বনবীর পালক ছেলে যায়েদ বিন হারিস, পালক ছেলের বউ, আপনি যদি পালক ছেলের বউ যদি বউকে তালাক দেয়, ওই বউকে পালক বাবা বিয়ে করতে পারে। যেরকম ঠিক কিনা? এটা বোঝানোর জন্য বিশ্বনবীর বিয়ের সংখ্যা আরো একটা বেড়ে গিয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী ছিলেন সোশ্যাল মানুষ, সামাজিক মানুষ, সামাজিকতা রক্ষার জন্য বিয়ে করেছেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড, ডান হাত হলো আবু বকর। আবু বকরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী আবু বকরকে শ্বশুর বানালেন। বিশ্বনবীর লেফট হ্যান্ড হলেন ওমর। ওমরের মেয়েকে বিয়ে করে বিশ্বনবী ওমরকেও শ্বশুর বানালেন। অনেকে জানে না ইসলামের 4 খলিফা, 4 খলিফার 2 জন হলো বিশ্বনবীর শ্বশুর, বাকি 2 জন বিশ্বনবীর জামাই। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বনবীর শ্বশুর, ওমরে ফারুক বিশ্বনবীর শ্বশুর, উসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীর মেয়ের জামাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে 1 নম্বরে গেল এডুকেশনাল কজ, 2 নম্বরে লিগ্যাল কজ, 3 নম্বরে সোশ্যাল কজ, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল কজ, রাজনৈতিক কারণে। বিশ্বনবী ইহুদিদের দুর্গে হামলা করলেন, খায়বার দুর্গ, আল্লাহু আকবার বলে বিজয় লাভ করলেন। বিজয় লাভ করার পরে আল্লাহ বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, খায়বারের যে ইহুদি নেতা তার মেয়েকে তুমি বিয়ে করো। বিশ্বনবী তাকে বিয়ে করলেন, সাফিয়া বিনতে হুয়াইব ইবনে আখতাব। বিশ্বনবী যখন সাফিয়াকে বিয়ে করলেন, সমস্ত ইহুদিরা চিন্তা করলো, হায় হায়, যার সাথে এতদিন যুদ্ধ করলাম এ হয়ে গেছে এখন আমাদের বেয়াই। বিশ্বনবী হয়ে গেছে বেয়াই, শত্রুপক্ষ হয়ে গেছে শ্বশুর বাড়ি। কোন সুবহানাল্লাহ। হাজার হাজার ইহুদি বলে, আর এই লোকের সাথে তরোয়ার দিয়ে যুদ্ধ করার দরকার নাই, সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কারণে বিশ্বনবীর বিয়ের সংখ্যা বেড়েছে। একটা বিবিকেও বিশ্বনবী নিজের মন মতো বিয়ে করেন নাই, করেছেন একজনের অর্ডারে। তিনি কে? এই জন্য প্রত্যেক বিবিকে বিশ্বনবী একটা ঘর দিয়েছেন, এটাকে আরবিতে বলে হুজরাত। এই হুজরার নামে এই সূরার নাম সূরাতুল হুজরাত। পড়েন আল্লাহু আকবার। এটা মাদানী সূরা। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সোশ্যাল নরমস শিখিয়েছেন, সামাজিক রীতিনীতি শিখিয়েছেন। এই সূরাটাকে বলা হয় সূরাতুল আখলাক, চরিত্র গঠনের সূরা। সোশ্যাল এন্ড এথিক্যাল কিছু অ্যাটিটিউডস শেখানো হয়েছে, দ্য সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম। সমাজে সামাজিক কিছু রীতিনীতি আছে না নাই? আমাদের সমাজে আজ কোনো শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে মারামারি, বন্ধু বন্ধুতে কোপাকুপি, ফ্যামিলিতে ঝগড়া আছে না নাই? এই সূরাটার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে টু এনশিওর a peaceful society by practicing some rules and regulation। আল্লাহর দেয়া কিছু বিধিনিষেধ
মেনে নেওয়ার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা আজকে এই সূরার আলোকে জানার চেষ্টা করব কি কি জিনিস আল্লাহ আমাদেরকে মোরাল এন্ড এথিক্যাল গাইডলাইন এবং ইনস্ট্রাকশন দিলেন, যেগুলো মানার মাধ্যমে একটা সমাজ শান্তিপূর্ণ হয়। আমাদের এই কায়েমপুরের সমাজটা শান্তিপূর্ণ হোক, আমরা চাই কি চাই না? একটা আওয়াজ তুলে বলেন না, চাই কি চাই না? আমরা সবাই চাই। তাহলে আসেন সূরাতুল হুজুরাতে আল্লাহ কি বললেন আমরা শোনার চেষ্টা করি। আল্লাহ শুরু করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও ঈমানদাররা শোনো শোনো, খবরদার আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝো না। ডোন্ট বি অ্যাডভান্স বিফোর ইওর লর্ড এন্ড মেসেঞ্জার। আল্লাহ আল্লাহর রাসূলের দেয়া বিধানকে তোমরা টপকে যেও না। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? নাকি আল্লাহ আল্লাহর রাসূল কথা বলার পরে আমাদের কথা আছে? আল্লাহ আল্লাহর রাসূল কোনো বিধান দিয়েছেন, আমাদের কোনো কথা আছে? আমরা বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আমাদের কোনো কথা, আমাদের কোনো ইখতিয়ার নাই, আমাদের কোনো অপশন নাই। আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটাই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন, জিনা করলে মাথা কাটো, কার কথা? চুরি করলে হাত কাটো, কার কথা? এরপরে আমাদের কোনো কথা আছে নাকি? চুরি করলে হাত কেটে দাও, তবে এই হাত কলা চোর, মুরগি চোর, ডাব চোর, ওই চোরদের জন্য নয় যারা এক সিগনেচারে 10,000 কোটি টাকা মেরে দেয়, ওই চোরদের হাত, ঠিক না? যারা শেয়ার বাজার খেয়ে ফেলে, হলমার্ক খেয়ে ফেলে, রাস্তার রড খেয়ে ফেলে, তাদের হাত কাটো, যেরকম ঠিক না? হাত কেটে দাও, কার কথা? জিনা করলে কোমর পর্যন্ত জমিনের মধ্যে গেড়ে স্টোনিং করে পাথর মেরে দেহটা উড়িয়ে দাও, কার কথা? নামাজ না পড়লে 5 বেদ দাও, কার কথা? আল্লাহ আল্লাহর রাসূল যখন এই কথা বলেছেন, তারপরে আমাদের নিজেদের কোনো কথা আছে নাকি? আল্লাহ বললেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যখন কোনো ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল। মুমিনদের ওই ডিসিশনের পরে নিজেদের কোনো ডিসিশন দেওয়ার সুযোগ থাকে। এজন্য ইসলাম আমরা রাসূলের কাছ থেকে শিখবো। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন ততটুকু ইসলাম। বিশ্বনবী মাগরিবের সালাত পড়েছেন 3 রাকাত, আমরা যদি পড়ি 5 রাকাত, কবুল হবে নাকি? জোরে বলেন হবে? কেন হবে না? কারণ নবী শিখায় নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? কারণ নবী শিখায় নাই, বিশ্বনবী যা দিয়েছে তাই ইসলাম। এজন্য আল্লাহ বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যেটা দিয়েছেন সেটা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো, ঠিক কি না? নবী যা দিয়েছেন তাই ইসলাম, নবী যা করেছেন তাই ইসলাম, সেটাতেই কল্যাণ আর বরকত আছে না নাই? আপনি যদি চান আমি বিশ্বনবীর চাইতেও বেশি বুজুর্গ হব, হতে পারবেন? আপনি যদি কোন আমি নবীর চাইতেও বড় তাকওয়াবান হব, হতে পারবেন? কোন পাগলের যদি এই কথা বলে এটা শোনা যাবে? কারণ নবীর চেয়ে বড় মুত্তাকি হওয়া যায়, নবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে। নবী যা বলেছেন তাই ইসলাম। এক সাহাবী বললেন, উসাল্লিল লাইলা কুল্লা, সারা রাত আমি তাহাজ্জুদ পড়ব, আমি রাত্রে বিশ্রাম নেব না। বুখারীর বর্ণনা। আরেক সাহাবী বললেন, আসুমুদ দাহরা কুল্লা, সারা বছর আমি রোজা রাখবো, আমি কোনোদিন কিছু খাবো না। আরেক সাহাবী বললেন, আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, বিয়ে করব না। এই 3 সাহাবীর 3 কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটারে আগুনের গোলার মতো লাল করে দিল কে? বিশ্বনবী সাহাবাদের দমক একসাথে ডেকে ধমকাতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, কে বলেছো সারা রাত নামাজ পড়বে, ঘুমাবে না? কে বলেছো দাঁড়াও? যেই সাহাবী বলেছেন, ভয়ের চোটে ওই সাহাবীর মুখ দিয়ে কোনো কথা বের হয়। বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাত্রি যদি তাহাজ্জুদ পড়ো, ওই তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে। কেননা বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, মনোযোগ দিয়ে শুনেন, বিশ্বনবীর তাহাজ্জুদের সিস্টেম ছিল, এশার নামাজের পরে বিশ্বনবী ঘুমায় যেতেন, বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন। মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য উঠতেন, 3-4 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়তেন, ফজরের নামাজের আগ দিয়ে আবার নবী ঘুমায় যেতেন। আবার ওই ঘুম থেকে উঠে ওযু ছাড়া 2 রাকাত ফজরের সুন্নাত পড়ে তারপরে বিশ্বনবী ফজরের নামাজের ইমামতি করতেন। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী ঘুম থেকে উঠে ওযু করতেন না, কারণ ঘুমালে নবীদের ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। সারা রাত জেগে বিশ্বনবী তাহাজ্জুদ পড়েছেন এমন কোন হাদিস? বিশ্বনবী আশার নামাজের পরে ঘুমাতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন। এটার বলে পাওয়ার ন্যাপ। দেখবেন অনেক বাসায় ইজি চেয়ার থাকে, এরকম ন্যাপিং করা যায়। 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবেন, অ্যালার্ম দিয়ে রাখবেন, উঠে দেখবেন শরীরটা তরতাজা, ঠিক কিনা? এরকম পাওয়ার ন্যাপ নিতেন ফজরের আগে।
ঘুমাতেন, নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন। ওয়া ইন্না ফি লিজাসাদিকা আলাইকা হক, তোমার দেহের একটা হক আছে না নাই? আপনি সারা রাত যদি নামাজ পড়েন, দিনের বেলায় অফিস করতে পারবেন? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার সারা রাত নামাজ পড়বা না, ঘুমাবা আবার নামাজ পড়বা, ঘুমাবা আবার নামাজ পড়বা, কবুল করে নিবে কে? আবার যে সাহাবী বললেন আমি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, বিশ্বনবী ওই সাহাবীকেও আচ্ছা মতো ধমক দিলেন, বললেন সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে না। ওয়া ইন্নী আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি। বিশ্বনবী শুধু মুত্তাকি নয়, তিনি ইমামুল মুত্তাকিন, ঠিক কি না? তিনি ইমামুল মুত্তাকিন। বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চাইতে বড় মুত্তাকি হওয়া যায় না, বিশ্বনবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যায় না। বিশ্বনবী বললেন খবরদার সারা বছর রোজা রাখা যাবে না। আমি বিশ্বনবী হয়ে, আমি মুত্তাকিদের ইমাম হয়ে সপ্তাহে রোজা রাখি মাত্র 2টা, জোরে বলেন কয়টা? আমি শুধু সোমবারে রোজা রাখি, বৃহস্পতিবারে রাখি, আর বাকি 5 দিন আমি খাই। সুবহানাল্লাহ। এজন্য খাবেন আবার রোজা রাখবেন, এটার নামই ইসলাম। বিশ্বনবী বললেন আমি মাসে স্পেশাল 3টা রাখি, 13, 14, 15 রোজা আছে না নাই? এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায়, তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, আরেকদিন রাখতেন না, আরেকদিন রাখতেন, আরেকদিন রাখতেন না। কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা, সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে। এজন্য বিশ্বনবী বলেছেন সাওমে বেসাল নিষিদ্ধ। আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে, মনে করে অনেক বড় মুত্তাকি হয়ে যেতেছে, আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না। আছে না নাই? আরেক সাহাবী যিনি বললেন আতাজিলুন নিসা, আমি নারীদের কাছে যাব না, আমি কোনোদিন বিয়ে করব না। বিশ্বনবী ওরেও দিলেন ধমক। বিশ্বনবী বললেন বিয়ে করবা না কেন? আমি নবী হয়ে 13টা বিয়ে করতে পারি, তোমার কি প্রবলেম? আমি নবী হয়ে বিয়ে করেছি 13টা, আমার তো নবুয়তির কিছু কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, আমার তো তাকওয়ার কিছু কমে নাই। মুত্তাকি যদি হতে চাও বিয়ে করেই মুত্তাকি হতে হবে, ঠিক কি না? কি সুন্দর ইসলাম! বিশ্বনবী 13টা বিয়ে করেছেন। মূলত বিবিয়া 11 জন, দাসী 2 জন। খাদিজা বিনতে খুয়াইলিদ, আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, জাইনাব নামে 2 বউ, জাইনাব বিনতে জাহাশ, জাইনাব বিনতে খুজাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামাআ, জুয়াইরিয়া বিনতুল হারিস, মাইমুনা বিনতুল হারিস, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া, আর উম্মে হাবিবা রামলা বিনতে আবি সুফিয়ান। এই 11 জন বউ ছিল, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর দাসী ছিল 2 জন, একজনের নাম হলো রাইহানা, রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আর এক দাসীর নাম ছিল মারিয়া, পুরো নাম হলো মারিয়া বিনতে শামউন আল-কিবতিয়া। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন আমি তো নবী হয়েছি, আমার বউ আছে 13টা, আমার তো নবুয়তির কিছু সমস্যা হয় নাই, আমার তো তাকওয়ার কমতি হয় নাই, আমার তো বুজুর্গি কমে নাই, তুমি বিয়ে করবা না কেন? আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমি নবীর সুন্নাত, আর আমার সুন্নাতকে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল। বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল। নাকি তারপরও নিজে বুজুর্গি করবেন, তাকওয়াগিরি দেখাবেন? আর এগুলো করা যাবে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ও ঈমানদাররা, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বলেছে সেটাই ফাইনাল। আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হয়ো না, বেশি টপকে যাও না, মাতব্বরি করো না, কারণ আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছে তার বাইরে যে কাজ করলে কবুল হবে। এরপর আল্লাহ ঈমানদারদেরকে আবার ডাক দিলেন, আবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও ঈমানদারেরা, খবরদার নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় হয়ে না যায়। কার কথা? আল্লাহ সাহাবাদের বললেন ও সাহাবারা শোনো শোনো, আমার নবীকে আমি কারো কাছে রাখি নাই, তোমাদের কাছে রেখেছি। আমার নবী তোমাদের সাথে নামাজ পড়ে, তোমাদের সাথে ঘুরতে যায়, তোমাদের সাথে জিহাদ করে, তার মানে এই নয় তোমরা তোমাদের সাথে যেমন ব্যবহার করবা নবীর সাথেও তেমন ব্যবহার করা যাবে নাকি? যাবে যাবে যাবে। আমি আমার বন্ধুরে ডাকলাম, ও সলিমুল্লাহ কেমন আছো? এখন কোন সাহাবী বলতে পারবে না কেউ মোহাম্মদ কেমন আছো, বলা যাবে? যাবে যাবে। বিশ্ব নবীরে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ বললেন খবরদার নবীর কণ্ঠের চাইতে যাতে তোমাদের কণ্ঠ বড় না হয়। নবীর দরবারে বসে যদি বড় গলায় কথা বলো, খবরদার তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? নবীর দরবারে বড় গলায় কথা বলা যায় না। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে। বনু তামিমের বেদুইনরা আসলো নেতা বানানোর জন্য। কে হবে নেতা? বিশ্বনবী সাহাবাদের নিয়ে মিটিং করলেন, ও সাহাবারা পরামর্শ দাও। আবু বকর বললেন আমার পরামর্শ এই লোকটা নেতা হলে ভালো।
সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমার পরামর্শ এই লোকটা না, ওই লোকটা হলে ভালো। আবু বকর বলেন, না ওমর আপনি বোঝেন নাই, আমি যার কথা বলেছি সেই ইশারা। ওমর কয়, আমি যার নাম প্রস্তাব করছি হাতে ইশারা। আবু বকর বলে, না আমি যার কথা বলছি এইটাই। ওমর কয়, না আমারটাই। ঝগড়াঝাটি আছে না নাই? দুই সাহাবীর তর্কাতর্কির এক পর্যায়ে কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর দরবারে সাহাবীদের কণ্ঠ বড় গলায় তারা কথা বললেন। আল্লাহ সহ্য করেন না, এই ধমক দিয়ে কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর সামনে বসে বড় গলায় উচ্চ স্বরে কথা বলো না। নবীর সামনে বড় গলায় যদি কথা বলো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর গলার চাইতে তোমাদের গলার আওয়াজ যদি বড় হয়ে যায়, তোমাদের সব আমলগুলো বাতিল করে দিবে কে? খবরদার আবু বকর, খবরদার ওমর, নবীর সামনে বসে বড় গলায় কথা বলো না। নামাজ যা পড়েছো বাতিল করে দেব, নফল রোজা যা করেছো বাতিল করে দেব, হজ উমরা যা করেছো বাতিল করে দেব। খবরদার নবীর সাথে বড় গলায় কথা বলো না। এই আয়াত নাজিল হওয়ার পরে কোন সাহাবারা নবীর সাথে আর কথাই বলে না, ভয়ে। হায় হায়, আমল তো বাতিল হয়ে যাবে, বড় গলায় যদি কথা বলি নামাজ বাতিল হয়ে যাবে। আবু বকর আর আসে না, ওমর আর আসে না। বিশ্বনবী ওমরকে যদি ডাক দিতেন, ও ওমর সামনে আসো, সাইয়েদনা ওমর বিশ্বনবীর কাছে এসে কানে কানে ফিসফিসি যেমনি কথা বলে এইভাবে কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, ওমর কি বললা শুনি নাই, জোরে বলো, জোরে বলো, জোরে কি বললা? ওমর কি বললা আবার বলো। তিনবার জিজ্ঞেস করা লাগতো। আল্লাহু আকবার। ভয়ের চোটে না জানি আবার বড় গলায় কথা হয়ে যায়, না জানি আবার নবীর সামনে কণ্ঠস্বর উঁচু হয়ে যায়। বিশ্বনবীর সামনে সাহাবারা আর কথা বলতে চাইতেন। এখন নবী নাই, কিন্তু আমাদের মা বাবা আছে না নাই? খবরদার, মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে না। ইমাম সাহেব, খতিব সাহেব, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, হাক্কানি পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বড় আমির, এদের সামনেও বেয়াদবের মতো বড় গলায় কথা বলা যাবে? যারা হজ উমরা করেছেন তারা দেখেছেন বিশ্বনবীর কবরের উপরে এই আয়াতটা লেখা, যে আয়াতটা এখন আমি তেলাওয়াত করেছি, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর দরবারে এসে বড় গলায় কথা বলো না। আছে নাই? কথা শুনতেছেন? নবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা। মসজিদে নববীতে যারা ঢুকবেন, বিশ্বনবীর সালাম দিতে হলে ঢুকতে হয় বাবু সালাম দিয়ে। দরজার উপরে লেখা বাবু সালাম, মানে বিশ্বনবীর সালাম দেওয়ার দরজা। ঢুকলাম গত বছর, ঢুকার পরে এটাই হচ্ছে মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে হলো দক্ষিণ দিক, দক্ষিণ দিকে হয়ে মসজিদে নববীর লোকেরা নামাজ পড়ে, কারণ কিবলা হলো দক্ষিণ দিকে, ঠিক কিনা? বাম দিকে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বিশ্বনবী বলেছেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি বিশ্বনবী যেই মিম্বারের উপর দাঁড়িয়ে জুমার খুতবা দেই, ওই মিম্বার থেকে আর আমার ঘর পর্যন্ত মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। নামাজের জন্য এখানে একটা ধাক্কাধাক্কি হয়। আমি রাত 12টার পরে ঢুকলাম, ভাবলাম আগে এখানে 2 রাকাত নামাজ পড়ি। পুরো মসজিদে নবীর কার্পেট লাল, রেড কালার, শুধু এই রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কার্পেট করা। ঢুকলাম, 50 থেকে 100 জন করে ঢুকায়, খুব ধাক্কাধাক্কি। ঢুকার পরে এমন একটা জায়গায় নামাজের জায়গা পেলাম, ওইটার উপরে লেখা মাকানু তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে বিশ্বনবীর তাহাজ্জুদের নামাজের জায়গা। আল্লাহর শুকরিয়া জানিয়ে 2 রাকাত সালাত করলাম ওইখানে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে বেরোলাম, বের হয়ে প্রথম কাতার দিয়ে হাঁটছি, নবীর সালাম দেব। কিছুদূর যাওয়ার পরে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতের বর্ডার শেষ। বিশ্বনবীর কবরের আগে বাম দিকে আরো একটু জায়গা আছে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যখন দাজ্জালকে হত্যা করার জন্য জমিনে নামবে, উনি ইন্তেকাল করার পরে বিশ্বনবীর বাম পাশে, বাম হাতের পাশে যে ছোট্ট জায়গা, এই পাশে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম শুয়ে থাকবেন। হাঁটতে আরম্ভ করলাম, পড়ে গেল বিশ্বনবীর কবর। আপনি যদি যান, নিজেরা সামলে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর হাদিসগুলো আজীবন পড়লাম, যে নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, আমার ওই পেয়ারা নবী নাকি এই জায়গায় শুয়ে আছে। বুকটা ফেসে চিৎকার আসে, চিৎকার দিয়ে নবী গো বলে ডাকতে পারে চায়, কিন্তু খবরদার, নবীর কবরের উপরে একটা লেখাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, খবরদার, নবীর কবরের পাশে এসেছো, নবীর দরবারে এসেছো, বড় গলায় কথা বলো না। বড় গলায় কথা বললে তোমার আমলগুলোরে বাতিল করে দিবে কে? হাজার হাজার নবীর পেয়ারা উম্মত চোখের পানি ছাড়ে, দাঁড় দাঁড় করে চোখের পানিগুলো ঝরে পড়ে, ধা ধা করে চোখের পানি ছাড়ে।
কিন্তু চিৎকার দিতে পারে না, বিশ্বনবীর সালাম দিতে দিতে বের হয়ে যায়। এজন্য বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতেও যেমনি বিশ্বনবীর কাছে সে বড় গলায় কথা বলা যায় না, ইন্তেকালের পরে বিশ্বনবীর রওজার সামনে, কবরের সামনে দাঁড়িয়ে আপনি বড় গলায় সালাম দিতে পারবেন। যদি আপনি ওখানে বড় গলায় কথা বলেন, আল্লাহ বললেন আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল বাতিল করে দিবে কে? এজন্য বিশ্বনবীরে খুবই ঠান্ডা মেজাজে, আদবের সাথে, ভদ্রতার সাথে সালাম দিতে হয়, ঠিক কিনা? বিশ্বনবীরে সালাম দিবেন, তারপরে পাবেন সাইয়েদনা আবু বকরের কবর লেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তার একটু সামনে গেলে সাইয়েদনা ওমরের কবর, তারপরে আপনি বাবুল বাকি দিয়ে বের হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, আপনার বিবিদের কামরার বাইরে থেকে যারা আপনারা বেয়াদবের মতো ডাকে, এরা বেআক্কেল। লা ইয়াকিলুন মানে কি? বেআক্কেল, আকল নাই। বনু তামিমের লোকগুলো এসেছে, সভ্যতার ছোঁয়া গায়ে লাগে নাই, বেদুইন, এরা ভদ্রতা জানে না। বিশ্বনবীর ঘরে এসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা। ও মুহাম্মদ, বাড়ি আছো নাকি? বাড়ি আছো নাকি? বেরো, বেরো। আদব না বেয়াদব? জোরে বলেন। আল্লাহ ধমক দিলেন, বললেন আকসারুহুম লা ইয়াকুলুন, এগুলোর আকল নাই, মুখ মাফি, আকল মাফি, আকল নাই, মগজ নাই, মাথার ভিতরে কোনো ঘিলু নাই। কারণ যেন তেন লোকের কাছে তুমি আসো নাই, এটা নবীর দরবার, ভদ্রতার দরকার আছে না নাই? আল্লাহ বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি এই লোকগুলো বেয়াদবি না করে ধৈর্য ধরতো, কতক্ষণ? হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ না বিশ্বনবী তাদের কাছে বের না হয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য ভালো হতো। কার কথা? এজন্য কারো বাসায় গেলে ধৈর্য ধরবেন। আল্লাহ বললেন এই ব্যাককেলগুলো অন্য মানুষের মতো, বন্ধুর বাড়িতে গেলে যেমনি ডাকে, এই কলিমুদ্দিন, এই নবীর বাড়িতে যে ডাকা শুরু করছে, এই মুহাম্মদ, এই উখরুজ ইলাইনা, বেরো। এটা কি বন্ধুর বাড়ি নাকি বিয়ের বাড়ি নাকি? এটা বিশ্বনবী, আখিরি নবী, আখিরি জামানার পয়গম্বর। বিশ্বনবীর সম্মান আল্লাহর কাছে আছে না নাই? যে আল্লাহ বিশ্বনবীর কাছে কথা কইতে রইলে সম্মান দিয়া বলে, তুমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি, ঠিক না? এজন্য ভদ্রতার সাথে ডাকো, ধৈর্য ধরো, যতক্ষণ না নবী বের হয়। বিশ্বনবী কাইলুলা করতেছিলেন। কি করতেছিলেন? দুপুরের খাবার খেয়ে এক বিবির ঘরে কাইলুলা করতেছিলেন। আল কাইলুলা মানে হচ্ছে ঘুম আর জাগ্রত থাকার মাঝামাঝি একটা অবস্থা, টসিং এন্ড টার্নিং, ডান পাশ হওয়া বাম পাশ হয় না, খাওয়ার পর একটু গড়াগড়ি দিতে ভালো লাগে, শীতকালে এটা বেশি ভালো লাগে, ঠিক কিনা? এরকম গড়াগড়ি দিলে পেটের ভাত তাড়াতাড়ি হজম হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবীর সুন্নাহ যেখানেই আছে ওখানে বরকত বেশি না কম? বিশ্বনবী কাইলুলা করতেছিলেন, ওরা এসে ব্যাককালের মতো ডাকতে শুরু করলেন, ও মুহাম্মদ, ও মুহাম্মদ। আল্লাহ বললেন ওরা যদি ধৈর্য ধরতো ওদের জন্যই ভালো হতো। এজন্য কারো বাসায় গেলে তাড়াহুড়ো করবেন না। অনেকে এমপি সাহেবের বাসায় যায়, সিগনেচার লাগবে, এই কাজ ওই কাজ, এমপি সাহেব বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এটাই ভদ্রতা। পাগল হয়ে যায়, আসে না কেন? আরে আসে না কেন? হুজুরের বাসায় যায় দেখা করার জন্য, হুজুর বের হয় না কেন? হায় হায়, আসে না কেন? এরকম অভিযোগ আছে না নাই? আরে হুজুরও তো মানুষ, হুজুরের তো বাসায় একটা পেরেশানি থাকতে পারে, একটা ঝামেলা চলতে পারে, তার ওযু গোসলের দরকার হতে পারে, তারপরে ফ্রেশ হয়ে আপনার কাছে আসা লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? এগুলো বুঝবেন, না হলে আপনারাও ব্যাককেল। আল্লাহ বললেন দুনিয়ার যারা এই সিস্টেম মানে না, এই পন্থাগুলো অনুসরণ করে না, এগুলো মুখ মাফি, আকল নাই, ব্যাককেল বলে আল্লাহ গালি দিচ্ছে। এজন্য ধৈর্য ধরবেন। আর সবচেয়ে বেটার, কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কি নিয়ে? আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, তারপরে সালাম দিয়ে ঢুকবেন। 3 বার দরজায় নক করবেন, আর দরজার দিকে সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়াবেন না। বিশ্বনবী বলেছেন হয় ডান দিকে হয়ে দাঁড়াও, নয় বাম দিকে হয়ে দাঁড়াও। কেননা হুট করে কোনো নারী যদি খুলে, চেহারার সাথে চেহারা আসে না নাই? ঝামেলা আছে না নাই? দুইজনের মাঝখানে শয়তান বাবু আছে না নাই? এজন্য নারীরা খবরদার, দরজা খোলার সময় সাবধানে, আগে সামান্য একটু খুলে উকি দিয়ে দেখবেন কে এসেছে, ঠিক কিনা? ফোন রিসিভ করার সময় সাবধান, স্বামীর ফোন যত কম রিসিভ করা যায়। যদি রিসিভ করেন বলবেন স্বামী ঘরে নাই, টয়লেটে গিয়েছে বলে কাট করে দিবেন, কেটে দিবেন। লম্বা আলাপের কোনো দরকার, কারণ ফোনের এপাশ থেকে আপনি, ওই পাশ থেকে ওই লোক, মাঝখানে শয়তান আছে না নাই? এজন্য খবরদার, কারো বাসায় গেলে আগে সালাম দিবেন। এই যে শুরুতে আমি বলেছি এটা সামাজিক রীতিনীতির সূরা, সোশ্যাল অ্যাটিটিউডস ইন ইসলাম, ডিসেন্ট ম্যানার, সোশ্যাল ম্যানার আল্লাহ আপনাকে শিখাচ্ছে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারেরা শোনো, অন্য কারো বাড়িতে যদি যাও প্রথমে সালাম দিবা, অনুমতি 3 বার নিবা, তারপরে ঘরে ঢুকবা। অনুমতি না পাইলে ঢুকা যাবে না। ঢুকবেন, অনুমতি না নিয়ে কোনোদিন আর ঢুকবেন কারো ঘরে? খবরদার। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘর, মাত্র 2টা রুম। কয়টা রুম? এক ঘরে আমি থাকি, আরেক ঘরে আমার মা।
আস্তাযিনু আলা উম্মি, ও নবী আমি কি আমার মায়ের ঘরে অনুমতি নিয়ে যাব নাকি? বিশ্বনবী বললেন, না তুহিব্বু আন তারাহা উরিয়ানা, তুমি কি তোমার মারে উলঙ্গ নেকেড অবস্থায় দেখতে চাও নাকি? সাহাবী বললেন, লা কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইযান তাস্তাযিন মিনহা, তাহলে মায়ের ঘরে যাওয়ার আগে অনুমতি নিবা। আল্লাহু আকবার। ছেলে মায়ের ঘরে যাবে, সেখানেও যদি অনুমতি নেওয়া লাগে, ছেলে ভাই তার বোনের ঘরে ঢুকবে, অনুমতির দরকার আছে না নাই? বন্ধুর ঘরে ঢুকবেন, অনুমতির দরকার আছে না নাই? তারপর প্রধান শিক্ষকের রুমে ঢুকবেন, দরজা বন্ধ, নক করে সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকার দরকার আছে না নাই? উকি দিবেন না, খবরদার। বিশ্বনী বলেছে, কেউ যদি উকি দেয় কাঠি দিয়ে ওর চোখ কানা করে দিবা, কোনো বিচার নাই। তুই উকি দিছিস কেন? চিল্লা এখন ঠিকই না। এজন্য ইসলাম বলে, খবরদার, অনুমতি নিয়ে সালাম দিয়ে ঢুকবা। প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই? আপনি হয়তো এমন সময় হুট করে আপনার মায়ের ঘরে ঢুকেছেন, আপনার মায়ের গায়ে তেমন কোনো পোশাক নাই, অল্প পোশাকে, পাতলা পোশাকে আপনার মা বিশ্রাম নিচ্ছেন। আর আপনি যদি নক করেন, সালাম দেন, আম্মা জান আসবো কিনা ঘরে, অনুমতি নেন, আপনার মা চাদর জড়াবে, শাড়িটা ভালো করে পরবে, সুন্দর করে বসে আপনার সাথে দেখা করার একটা পরিবেশ তৈরি করবে। যেরকম ঠিক কিনা? এগুলো মানার দরকার আছে না নাই? নাকি হুট করে ঢুকবেন? কোনদিন ঢুকবেন। এরপর আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, ও ঈমানদাররা, খবরদার, কোন ফাসিক যদি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, আগে যাচাই করো। কি করো? সংবাদ একটা শুনলেই শেয়ার করবেন না, যাচাই করেন, শিওর হন, মেক শিওর, বি কনফার্ম, 100% কনফার্ম, 100% নিশ্চিত হন, যাচাই করে নেন, শিওর হন, তারপরে আপনি শেয়ার করবেন। ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অনেক গুজব আছে না নাই? লট অফ রুমার্স ইন আওয়ার সোসাইটি, লট অফ স্ক্যান্ডালস। গুজব আছে, স্ক্যান্ডাল আছে, নায়ক নায়িকাদের স্ক্যান্ডাল আছে না নাই? ক্রিকেটারদের স্ক্যান্ডাল আছে না নাই? নেতা নেত্রীদের স্ক্যান্ডাল আছে না নাই? সমাজপতিদের স্ক্যান্ডাল আছে না নাই? ফেসবুকে সংবাদ একটা শুই নাই, সবাই মারে শেয়ার, আছে না নাই? এটা কি সত্য না মিথ্যা? যাচাই করে নাই, হয়তো নিউজটা ছিল মিথ্যা। আপনার গুনার পাল্লাটা তখন ভারী করে দিবে কে? বি শিওর, আগে কনফার্ম হন whether the news is right or wrong, সত্য না মিথ্যা। আপনি অফিস করতেছেন, আপনার বন্ধু এসে বলল, দোস্ত তুমি অফিসে বসে আছো, দেখলাম তোমার বউরে ভাবিরে দেখলাম আরেক বেটার লগে বাজারে টাঙ্কি মারে। আপনার বন্ধু এসে বলল, শুনে আপনি বিশ্বাস করে ফেলছেন। বাড়িতে গেছেন, অফিস শেষে বাড়িতে গিয়ে কোনো কথা নাই, মাথার চুলে ধইরা কোনি আছে না নাই? বউরে কিলাইতে শুরু করলেন। হতে পারে এই কিলাকিলির কারণে ফ্যামিলিটা ভেঙে যাবে, হতে পারে আপনার বন্ধু আপনারে মিথ্যা বলেছে, হতে পারে না? অথবা যারা দেখেছে সে আপনার বিবি নয়, আপনার বিবি যেই রঙের কাপড় পরে ওই রঙের কাপড় পরা আরেক মহিলাকে দেখেছে। ঠিক না? হতে পারে কি পারে না? এজন্য খবরদার, শুনে বিশ্বাস করবেন না। আজকে থেকে প্রতিজ্ঞা করেন, সূরাতুল হুজরাতের আলোকে কোনো কথা শুনেই আমরা বিশ্বাস করব না, আগে যাচাই করব। কি করবেন? এজন্য খবরদার, একটা কথা শুনলে বিশ্বাস করবেন না। ফাতাবায়ানু, তাফসিরে এসেছে ফাতাসাব্বাতু, বি শিওর, মেক শিওর, বি কনফার্ম, আগে নিশ্চিত হয়ে নেন, ভেরিফাই দ্য নিউজ, জাস্টিফাই দ্য রিপোর্ট। রিপোর্ট একটা পেলেন, সংবাদ একটা পেলেন, হাজারো সংবাদ। এজন্য আল্লাহ চাইলেন, ছাগলকে আগে মানুষ করো, ছাগলগুলোরে ভালো করো, তখন মানুষগুলোকে ভালোভাবে মানুষ করতে পারবে। কোন ঠিক কিনা? মানুষ এমন প্রাণী, তাকে মানুষ বানাতে হয়। কুকুরের পেট থেকে বেরোলে ওটার নাম কি? মুরগির পেট থেকে বেরোলে ওটার নাম কি? ছাগলের পেট থেকে বের হলেই ওটা ছাগল হয়, কিন্তু মানুষের পেট থেকে বের হলেই ওইটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব। অন্যায় হয়, অপরাধ হয়, কিচ্ছু বলেন, এরকম আছে না নাই? আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে ধরে কিছু বকাটা ছেলে টিস করে, ডিস্টার্ব করে, টিস করে, জ্বালা যন্ত্রণা করে, কেউ কিছু বলে না, হেঁটে চলে যায়, আছে না নাই? আপনি ওখানে দাঁড়ান, আপনি বকাটে ছেলেগুলোরে ধমক দেন, আপনারা 5 জন দাঁড়ালেই বকাটে ছেলেগুলো পালিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই তো মানুষ যে অন্য মানুষের বিপদে এগিয়ে আসে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সে আসল মানুষ নাই, আসল মানুষের বড় দরকার। অন্যায় দেখলে থামিয়ে দেন, অন্যায় দেখলে এক হয়ে যান, অন্যায়কে থামিয়ে দেন। অনেক আগে খবর দেখতে যে টেলিভিশনে একটা অ্যাড দেখেছিলাম, সেখানে ওরা বলছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যখন একসাথে হয়ে যাবেন তখন একটা শক্তি আছে না নাই? এজন্য রাস্তাঘাটে অন্যায় দেখলে
প্রতিবাদ করেন। কোন মেয়েকে যদি টিস করে সেখানে দাঁড়ান, 10 জন যে বাঘের বাচ্চার মতো এই জায়গায় দাঁড়িয়ে যান, বখাটেগুলো চলে যাবে, কোন ঠিক কিনা? মেয়েদের স্কুলের সামনে ছেলেগুলো ডিস্টার্ব করে ওখানে যেয়ে দাঁড়ান। বাসের মধ্যে অন্যায় হয় সেখানে দাঁড়ান, এলাকার মধ্যে অন্যায় হয় সেখানে যেয়ে দাঁড়ান। 10 জন যদি দাঁড়িয়ে যান, অন্যায় করার সাহস কেউ পাবে না, ঠিক কিনা? এটাই ছিল নবীদের কাজ, অন্যায়কে থামিয়ে দেয়া। সব নবীরা যখন হকের দাওয়াত দিতে এসেছে, তাদের উপর আযাব আর গজব নেমে এসেছে, জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, সব জাতির কাছে যখন নবী পাঠিয়েছি, আমি তাদেরকে বলেছি আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো আর তাগুতের বিরোধিতা করো। তাগুতের বিরোধিতা করতে হবে, অন্যায়ের বিরোধিতা করতে হবে, কোন ঠিক কিনা? এটা সব নবীদের দাওয়াতি পয়গাম। অন্যায় যেখানে, নবীরা সেখানে শক্ত এবং বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে দাঁড়িয়েছে। তাগুত হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করে যারা, তাগুত হলো তারা ইসলামের বিপক্ষে থাকে যারা, তাগুত হচ্ছে তারা কোরআনকে পছন্দ করে না যারা, ইসলামের বিপক্ষে যারা, জোরে বলেন ঠিক কিনা? নবীরা যতক্ষণ সুন্দর সুন্দর কথা বলেছেন, ভালো আচরণের কথা বলেছেন, তাদের কোনো সমস্যা হয় নাই। নবীরা যখনই তাগুতের বিরুদ্ধে বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে বলেছেন, রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, তখনই নবীদের উপর আযাব আর গজব চেপে বসেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এটা ছিল সব নবীদের উপর কমন। এমন কোন নবী নাই যেই নবীর উপর জুলুম আসে নাই, এমন কোন নবী নাই যেই নবীর উপর অত্যাচার আসে নাই। এটা ছিল নবীদের মধ্য থেকে সকল নবীদের কমন যেই 10টা বিষয়, তার সর্বশেষ বিষয় হচ্ছে আল মুআদাত। নবীদের বিরোধিতা হয়েছে। কোন নবীরে আহলান সাহলান বলে কেউ রিসিভ করে নাই, নবীর জন্য রেড কার্পেট রিসিপশন দেয় নাই, নবীরে লাল গালিচা সংবর্ধনা দেয় নাই, বরং নবীর বিরোধিতা করেছে এমন এক শ্রেণীর লোক সমাজে আছে না নাই? এজন্য নবীদের জীবনী থেকে আমাদের প্রথম শিক্ষা হলো, নবীরা আমাদের মডেল। নবীরা আমাদের কি? চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? নবীরা। চিল্লায় বলেন, আমাদের মডেল কারা? নবীরা আমাদের মডেল। তাদের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ বললেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। ও দুনিয়ার মানুষেরা শোনো, উলুল আজমি মিনার রাসূল ছিলেন 5 জন নবী। জোরে বলেন, কয়জন নবী? তারা যেমনি সবর ধারণ করেছে, তোমরাও তেমনি সবর ধারণ করো। এই পৃথিবীতে পরীক্ষা না দিয়ে কোন নবী সফল হয় নাই। এই পৃথিবীটাই পরীক্ষা। পৃথিবীটা কি? যাকে আল্লাহ ধনী বানিয়েছে ধন দিয়ে পরীক্ষা, যাকে আল্লাহ সম্পদ দেয় নাই তাকে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা। আমাদের যাদেরকে আল্লাহ ছেলে বানিয়েছে ছেলে বানিয়ে পরীক্ষা, যাদেরকে আল্লাহ নারী বানিয়েছে তাদেরকে নারী বানিয়ে পরীক্ষা। জোরে বলেন ঠিক কিনা? সব নবীরা পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে যে তারা কালিমার পথে সত্যবাদী। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন কোন নবী নাই পরীক্ষার সম্মুখীন হয় নাই। এজন্য বিশ্বনবী বলতেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বালা মুসিবত এসেছে নবীদের। জোরে বলেন কাদের? কাদের? পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীরা, কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি। আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি, থাপ্পড় খেয়েছি? কয়জন আমরা গালি খেয়েছি? কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যেয়ে জেল খেটেছি? মাইর খায় নাই, অত্যাচারের শিকার হয় নাই, এমন কোন নবী আল্লাহর জমিনে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, 5 জন নবী তোমাদের বিশেষ করে মডেল। উলুল আজমি মিনার রাসূল, 1 নম্বরে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। তিনি 1000 বছর 50 কম মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়ে 900 মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই। তার উম্মত ছিল 80 জন। চিল্লায় বলেন কয়জন? সাইয়েদনা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল 80 জন। এজন্য সংখ্যায় যদি অনেক হয়, ফলোয়ার যদি খুব বেশি হয়, অনুসারী যদি খুব বেশি হয়, তার মানেই আপনার সফলতা নয়। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার এমন অনেক নবী দাঁড়াবে, ওই নবীর উম্মত মাত্র 10 জন। জোরে বলেন কয়জন? আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে, মাহু রাজুলান, তার উম্মত 2 জন। কয়জন? আবার এমন অনেক নবী দাঁড়াবে, তার উম্মত মাত্র 1 জন, মানে 1 জন ঈমান এনেছে। আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে ফলাফল 1 জন অনুসারী। কয়জন? আবার এমন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তারা সারা জীবনের দাওয়াতের কারণেও 1 জন ঈমান আনে নাই।